কাঁচা আমের কচকচে মুরব্বা মুখের রুচি বাড়বে 3 গুণ। টক ঝাল মিষ্টি এই কচকচে মুরব্বা বানিয়ে বছর ব্যাপী সংরক্ষণ করতে পারবে। এখনই সময় এই কচকচে মুরব্বা বানানোর। টক ঝাল মিষ্টি এই মুরব্বা শুধু এমনিতে খাওয়া যাবে না, ডাল ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে জমে ওঠে। এখন যেহেতু কাঁচা আমের সিজন, বেশি করে বানিয়ে রেখে দিবে। এমন ভাবে আজকে আচার বানিয়ে দেখাবো, একটুও গলবে না, কচকচে থাকবে মুরব্বার মতো। কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিলাম, তারপর এভাবে করে আমি স্লাইস করে নিচ্ছি। চাইলে কিন্তু বটি দা দিয়েও এই কাজটা করে নেওয়া যাবে। আটিটাকে ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হালকা আটি বেঁধেছে এমন আমগুলো নেওয়ার জন্য। আম সবগুলো স্লাইস করে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে তারপর আমি পানিতে একটু ডিপ করে রেখে দিব লবণ দিয়ে। 10 থেকে 15 মিনিটের জন্য রাখলেই হবে। এতে করে আমটা কিন্তু যখন আপনি মুরব্বা আচার বানাবেন একটুও গলে যাবে না বা ভেঙে যাবে না। ঠিক 10-15 মিনিট পর আমগুলোকে একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু একটা সুতি কাপড়ও নামিয়ে নিয়ে পানিটাকে শুকিয়ে নিতে পারেন। ছাঁকনির মধ্যে রাখলেও কিন্তু এক্সট্রা পানিটা ঝরে যাবে। এরপর একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি আর চিনি হাফ কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করা আমগুলো দিয়ে কিন্তু চুলার হিটটাকে আমি হাই হিটেই রাখবো। এতে করে এক্সট্রা যে পানিটা থাকবে, আম কিন্তু কাঁচা, এ থেকে পানি উঠে আসবে। এক্সট্রা পানিটা দেখুন, এর মধ্যে কোনো রকম পানি দিবেন না, চিনি বা গুড়ের মধ্যে এ থেকে মানে আম থেকে পানি উঠে আসবে। এই পানি দিয়ে কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। খেয়াল করুন, এখানে কিন্তু আম থেকে অনেকটা পরিমাণে পানি উঠে আসছে আর এই পানি দিয়ে আম মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে আমি মশলা ব্যবহার করব। আচারের যে মশলাটা একদমই শাহী আচারি মশলা, এই মশলাটা আমাদের কাছেই পেয়ে যাবেন। আপনারা নিতে পারবেন উপরের দেওয়া নাম্বারে কল করে। আমি 1 টেবিল চামচ পরিমাণ আচারের আমার নিজের হাতের তৈরি শাহী মশলাটা দিলাম। বছর জুড়ে আচার ভালো থাকার জন্য সিরকা ব্যবহার করলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন বলবো উপরের দেওয়া স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, কল করে ফেলবেন আমাদের বিভিন্ন রকমের মশলাগুলো পাওয়ার জন্য। একটু খেয়াল করুন কতটা আঠালো হয়ে আসছে এই আচারটা। আপনারাও কিন্তু চিনি এবং গুড় যেটা দিয়েই করেন না কেন এক্সট্রা পানি ব্যবহার করবেন না। এভাবে করে যদি আপনারা কচকচে মুরব্বা আচারটা তৈরি করেন, যদি এক্সট্রা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু আমটা গলে যাওয়ার চান্স থাকবে একদমই 90%। আমি আজকে যেভাবে তৈরি করলাম, আপনারা যদি এভাবে আচারটা তৈরি করেন দেখবেন যে এটা ফ্যানের বাতাসের নিচে রেখে দিলে ঠান্ডা হওয়ার পর কতটা গ্লাসি হয়েছে। এই তো আমি সার্ভ করে নিচ্ছি। এটা একদমই গ্লাসি হয়ে যাবে, কচকচে থাকবে মুরব্বার মতো। আপনারা বয়মে ভরে রেখে দিবেন, দেখবেন যে এমনই থাকবে বছর ব্যাপী আপনার আচার। বেশি বেশি করে বানিয়ে রাখবেন, বাচ্চারা খুব পছন্দ করে খাবে এই আচার। এখনই এই কাঁচা আমের আচার বানানোর সুন্দর সময়। এই সিজনেই কিন্তু আমের আচারগুলো বানিয়ে বয়মে ভরে ভরে রেখে দিবেন, বছর জুড়ে খেতে পারবেন। কোনো মেহমানকে সামনে দিলেও অবাক হয়ে যাবে এভাবে আচার বানালে। যেমন দেখতে সুন্দর তেমন লোভনীয়। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।